প্রথমবারে ইনফ্লেশনটা বেড়েছে, কারণটা আপনি দেখবেন যে সাপ্লাই চেইন ডিসরাপশন ছিল। এটা তো আন্দোলনের জন্য এটা স্বাভাবিক একটা, তো এইটা একটা টেম্পোরারি ফেনোমেনা যে বেড়েছে। তো ইমিডিয়েটলি আমি কালকে এটা লক্ষ্য করেছি যে এটাকে ইমিডিয়েটলি কমানো যায় কি না। আমি অলরেডি যে আমাদের যে ফুডের যে সাপ্লাই চেইনটা ইসে করার জন্য কতগুলো তো আর্থিক সংস্থান আছে, সেগুলো মোটামুটি আমরা ইসে করে দিচ্ছি। যেমন ইভেন আমি সামনে যে সার আসবে, তো সেচ হিসেবে এইগুলো যাতে কোনো ফ্লো না কমে সেগুলো আমরা ইনশিওর করি, যে অলরেডি আমরা ডিসিশন দিচ্ছি। আরেকটা জিনিস, আমি ওই এখানে খাদ্য মন্ত্রণালয়, তারপরে কমার্স মিনিস্ট্রি, ফুড মনিটরিং ইউনিটের দরকার, আমি তাদের সাথে দু একদিনের মধ্যে বসবো, এবার কংক্রিট পদক্ষেপ কী নেওয়া যায় এটার জন্য আমি ইমিডিয়েটলি। তো অলরেডি কিন্তু মেসেজ গেছে যে ওই কোনোখানে আটকে যায়, যেখানে হয়তো একটা জিনিসের দাম হলো 6 টাকা, ঢাকায় এসে 100 টাকা কেন হয়, এগুলো আমরা অলরেডি ওগুলো কিন্তু ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু কমেছে, কিন্তু কিছুটা কমে। আমরা তো কালকে একজন বলেছে স্যার কয়েকটা তরকারির দাম 5 টাকা 7 টাকা কমে গেছে। এটা হলো কি, আমাদের দেশে ট্রেডাররা সেটা অনেক সুযোগ নেয়, তারপর ফার্মারদের আবার এক্সপ্লয়েট করে ওদেরকে কম টাকা দেয়। এইগুলো আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমরা সলভ করতে পারবো। শুধু কি স্যার এইটাই নাকি স্যার মুদ্রানীতির মাধ্যমে সেটা মুদ্রানীতির মাধ্যমে তো আমি গভর্নর সাহেব আসুক এখন কয়েকদিনের মধ্যেই আমরা ইমিডিয়েটলি গভর্নর হিসেবে তার সাথে আলাপ করে তার মূল দায়িত্ব ব্যুরোর রিপোর্ট নিয়ে স্যার বিতর্ক আছে। বিভিন্ন বিশ্লেষক অর্থনীতিবিদরা তারা বিভিন্নভাবে বলে, যেমন বিআইডিএস বলছে 15-17। আমি আপনারা কি স্যার পরিসংখ্যান ব্যুরোকে কি ঢেলে সাজাতে চান, কি করতে চান? ঢেলে সাজাবাটা যাওয়ার এখন এগুলো একটু একটু সময়ের ব্যাপার, কিন্তু ওই যে পরিসংখ্যানটা যদি ঠিকভাবে আসে, বিশ্লেষণটা করা হয়, এটাকে আমি অলরেডি আমরা কথা বলেছি পরিসংখ্যান সচিব এবং আমি 2-1 দিনের মধ্যে তাদের সাথে ডিটেল বসবো, কারণ আমি তো এগুলো জানি যে কীভাবে কী হচ্ছে, কীভাবে কী হয়। তো ওইটা আমি এসে করছি। আমরা চাই যে একবার সত্যিকার যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো ওটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই। এবং এটা তো কালকে টেলিভিশনে দেখলাম বেড়ে গেছে, এটা তো আমি আগেই জানি। অতএব সত্যিকার ছবিটা লোকজন দেখুক, চিত্রটা, এবং কন্ট্রোল করার জন্য আমরা যথেষ্ট। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তার সাথে আমরা বলবো যেটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি আছে, ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে 2-3টা। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টরের ব্যাপার। এই যে পরিকল্পনা সচিব বলেন কোথায়, না শোনেন, টাকার পর যেগুলো এসেনশিয়াল আর্থসামাজিক উন্নয়নের জন্য, বিশেষ করে মানুষ জীবিকার ইসের জন্য, ব্যবসার জন্য যেগুলো এসেনশিয়াল, যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। এখন কত টাকা কি দেব সেই ব্যাপারে বিশদ আলোচনা আমরা কয়েকদিন পরে, তো অলরেডি বলা হয়েছে যে এগুলো এই অর্থের সংশ্লেষ খুব কত কিছু আছে, অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি। আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। মনুমেন্ট বুঝতে পারছেন তো, বিরাট একটা তৈরি করবে, নাম হবে কিন্তু আসলে কাজ হবে না। ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ইতিমধ্যে তাদেরকে ভার্বালি আমি বলেছি যে এগুলোর জন্য বন্ধ না হয়।